আপনি কি প্রেগনেন্ট? তাহলে হয়তো প্রতিদিনই কেউ না কেউ বলছে, ডিম খেও না, বাচ্চা অনেক বড় হয়ে যাবে। আবার কেউ বলছে, রোজ দুটো করে ডিম খাও, বাচ্চার ব্রেন অনেক ভালো হবে। কিন্তু সত্যিটা কি? প্রেগন্যান্সিতে রোজ ডিম খাওয়া কি সত্যি নিরাপদ? নাকি এতে আপনার বা আপনার বাচ্চার কোনো ক্ষতি হতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনি ডিম না খান, তাহলে আপনার বাচ্চা কি এমন কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি থেকে বঞ্চিত হবে যা তার ব্রেনের বিকাশের জন্য দরকার? আজকের ভিডিওতে আমরা জানব রোজ ডিম খাওয়া নিরাপদ কি না, দিনে কয়টা ডিম খাওয়া উচিত, কারা ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন, এবং শেষের দিকে আমি বলবো এমন একটি ভুলের কথা যেটা অনেক গর্ভবতী মা প্রতিদিন করছেন, আর সেই ভুলটি খাবারের মাধ্যমে ইনফেকশনের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ফার্স্ট পয়েন্ট, কেন ডিমকে সুপারফুড বলা হয়? একটা প্রশ্ন করি আপনাদেরকে, যদি এমন একটি খাবার থাকে যার মধ্যে বাচ্চার বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ, মায়ের শক্তির জন্য প্রয়োজনীয় প্রায় সব গুরুত্বপূর্ণ পুষ্টি থাকে, তাহলে কি সেটাকে আপনি ডায়েটে রাখতে চাইবেন না? ডিমকে অনেক বিশেষজ্ঞ নেচার্স মাল্টিভিটামিন বলে থাকেন, কারণ একটি ডিমে রয়েছে উচ্চমানের প্রোটিন, কোলিন, ভাইটামিন ডি, ভাইটামিন বি12, আয়রন, সেলেনিয়াম। বিশেষ করে কোলিন নামের পুষ্টি উপাদানটি শিশুর মস্তিষ্ক এবং নার্ভাস সিস্টেমের বিকাশে অনেক গুরুত্বপূর্ণ। সমস্যা হলো, অনেক নারী প্রেগন্যান্সিতে পর্যাপ্ত কোলিন পায় না, আর এখানেই ডিম একটি বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু তার মানে কি ইচ্ছে মতো যত খুশি তত ডিম খাওয়া যাবে? এই প্রশ্নের উত্তর আমরা পরের অংশে জানব। সেকেন্ড পয়েন্ট, রোজ ডিম খাওয়া কি নিরাপদ? সংক্ষেপে উত্তর হলো হ্যাঁ। অধিকাংশ সুস্থ গর্ভবতী নারীর জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ, কিন্তু এখানে একটা শর্ত আছে। ডিম অবশ্যই ভালোভাবে রান্না করতে হবে। কাঁচা বা আধা সেদ্ধ ডিমে কখনো কখনো সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকতে পারে। এই ব্যাকটেরিয়া খাদ্যবাহিত সংক্রমণের কারণ হতে পারে। ভাবুন তো, আপনি ভাবছেন বাচ্চার জন্য স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন, অথচ ভুলভাবে রান্না করা ডিম আপনার শরীরে ইনফেকশন তৈরি করছে। তাই সম্পূর্ণ ডিম সিদ্ধ করতে হবে ভালোভাবে, ভাজা ডিম ভালোভাবে ভাজতে হবে, এবং সম্পূর্ণ রান্না করা অমলেট করতে হবে। এইসব কিন্তু নিরাপদ। কিন্তু কাঁচা ডিমযুক্ত খাবার এড়িয়ে চলা ভালো। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, দিনে কয়টা ডিম খাওয়া সবচেয়ে ভালো সেটা জানার আগে কমেন্টে লিখুন আপনি ডিম কিভাবে খেতে বেশি পছন্দ করেন, সেদ্ধ, অমলেট নাকি কারি। থার্ড পয়েন্ট, দিনে কয়টা ডিম খাওয়া উচিত? এখানে অনেক মা একটি ভুল করেন। তারা ভাবেন ডিম ভালো, তাই বেশি খেলেই বেশি উপকার। কিন্তু পুষ্টিবিজ্ঞানে বেশি সবসময় ভালো নয়। অধিকাংশ গর্ভবতী নারীর জন্য প্রতিদিন একটি ডিম একটি চমৎকার বিকল্প। অনেক ক্ষেত্রে দুটি ডিমও গ্রহণযোগ্য হতে পারে যদি সামগ্রিক খাদ্য তালিকা ভারসাম্যপূর্ণ হয়, কারণ ডিম আপনার পুরো ডায়েটের একটি মাত্র অংশ। আপনার শরীরে দরকার ফল, শাকসবজি, ডাল, দুধ, মাছ বা অন্যান্য প্রোটিন উৎস। শুধু ডিমের উপর নির্ভর করলে হবে না। এখন প্রশ্ন হলো, সব গর্ভবতী নারীর জন্য কি একই রকম নিয়ম প্রযোজ্য? উত্তর হলো না। ফোর্থ পয়েন্ট, কারা ডিম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন? যদি ডিম খুবই পুষ্টিকর, কিছু বিশেষ ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ জরুরি, যেমন ডিমে অ্যালার্জি থাকলে, কিছু বিশেষ লিভার রোগ থাকলে, ডক্টরের নির্দেশে বিশেষ কোনো ডায়েট অনুসরণ করলে। আরেকটি বিষয়, অনেক মা ইন্টারনেটে পড়ে নিজের ডায়েট পরিবর্তন করে। এটা কিন্তু ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ প্রতিটি প্রেগন্যান্সি আলাদা আলাদা হয়। আপনার শরীর, আপনার মেডিকেল হিস্ট্রি এবং আপনার বাচ্চারও প্রয়োজন আলাদা। তাই সোশ্যাল মিডিয়ার পরামর্শের চেয়ে নিজের চিকিৎসকের পরামর্শ বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু ডিম নিয়ে সবচেয়ে বড় ভয়টা কি জানেন? কোলেস্টেরল। চলুন সেই ভুল ধারণাটাও পরিষ্কার করি। ফিফথ পয়েন্ট, ডিম কি কোলেস্টেরল বাড়িয়ে ক্ষতি করে? বহু বছর ধরে মানুষ শুনে আসছে ডিমের কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে। ফলে অনেক গর্ভবতী নারী কুসুম ফেলে শুধু সাদা অংশটা খান। কিন্তু মজার ব্যাপার হলো,
ডিমের কুসুমেই রয়েছে কোলিন, ভাইটামিন ডি এবং আরও অনেক গুরুত্বপূর্ণ পুষ্টি। অর্থাৎ আপনি কুসুম ফেলে দিলে সবচেয়ে মূল্যবান অংশটি বাদ দিয়ে দিচ্ছেন। অবশ্যই যদি আপনার চিকিৎসক বিশেষ কোনো কারণে সীমাবদ্ধতা না দেন। তাই অযথা ভয় না পেয়ে সুষম খাদ্যের অংশ হিসাবে ডিম খাওয়া অনেক বেশি যৌক্তিক। কিন্তু এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি বাকি আছে। 6th পয়েন্ট, ডিম খাওয়ার সময় যে ভুলটি অনেক মা করেন। এখন যে ভুলটির কথা বলি সেটা শুরুতেই বলেছিলাম। অনেকেই ডিম খাওয়ার আগে বা পরে হাত ভালোভাবে পরিষ্কার করেন না। আবার কেউ কেউ ফাটা বা দীর্ঘদিন ফ্রিজে রাখা ডিম ব্যবহার করে। এতে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কিন্তু বাড়তে পারে। সুতরাং ফ্রেশ ডিম ব্যবহার করুন। ডিম ভালোভাবে রান্না করুন। রান্নার আগে ও পরে হাত ভালো করে ধুন এবং ফাটা ডিম ব্যবহার করবেন না। এই ছোট ছোট অভ্যাস আপনার এবং আপনার বাচ্চার নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে। তাহলে আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? অধিকাংশ গর্ভবতী নারীর জন্য প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ। ডিম শিশুর মস্তিষ্কের বিকাশ এবং মায়ের পুষ্টির জন্য গুরুত্বপূর্ণ। ডিম অবশ্যই ভালোভাবে রান্না করা উচিত, কিন্তু স্বাস্থ্য সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, আপনার প্রতিটি স্বাস্থ্যকর খাবারের সিদ্ধান্ত আজ শুধু আপনাকে নয়, আপনার গর্ভের ছোট্ট শিশুকেও প্রভাবিত করছে। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে লিখুন, আপনি কি প্রেগনেন্সিতে প্রতিদিন ডিম খান? পরের ভিডিওতে আমরা আলোচনা করব প্রেগনেন্সিতে কলা খাওয়া কি নিরাপদ, নাকি এতে সুগার বেড়ে যায়। সেই গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।